খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সীমানা নির্ধারণ করে খালের স্বাভাবিক প্রস্থ ফিরিয়ে আনতে হবে। অবৈধ দখল, খালের দুই ধারে দোকান, ঘরবাড়ি ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এটা কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে। এলাকার বিসিক শিল্পনগরীর খুব কাছাকাছি, অর্থাৎ বিসিক 3 নং গেটের পাশেই একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের একেবারে খুব কাছে দাঁড়িয়ে আছি। আজকের আমাদের বিষয় হচ্ছে কল্যাণী খাল নিয়ে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং ভিডিও চিত্রে আপনাদেরকে দেখাতে চাই এই কল্যাণী খালের বর্তমান মাঝডাইলে যে ব্রিজ, এই ব্রিজের অবস্থাটা কি। মানে কল্যাণী খাল যেহেতু এখান থেকে শুরু, এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি শেয়ার করে অপরজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা একটু দেখাতে চাই প্রথমেই কল্যাণী খালটা কিন্তু এখান থেকে মূলত শুরু হয়েছে। এখান থেকে মূলত কল্যাণী খালটা শুরু। এই যে মাঝডাইল, এই জায়গাটা দেখেন, এটা কিন্তু কল্যাণী খালটা আমাদের স্টার্ট হয়েছে, শুরু হয়েছে এইখানে। প্রথমেই শুরুর যে জায়গাটা, সেই জায়গাটা যদি আপনারা দেখেন, এখানে যে ব্রিজটা দিয়ে এই পানিটা প্রবাহিত হয়, এই ব্রিজটা কিন্তু অনেকটা নিচে চলে গেছে। এই যে এই জায়গাগুলো যদি আমরা একটু দেখাই, এটা কিন্তু ময়লা ফেলে, এই যে এখানে এটা কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, কিন্তু এখানে ময়লা ফেলে, এই জায়গাগুলো ময়লা ফেলে আবার কিন্তু সেম আগের পরিস্থিতির মধ্যে আমরা চলে যাব, সেরকম একটা অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টোটালি আবার আগের মতো যে আমাদের জনদুর্ভোগ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগটা কিন্তু আবার শুরু হবে। তো এখন এটা দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু সাধারণ, মানে যারা এই অত্র এলাকায় বসবাস করে তাদেরই। তো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা এই খালটি পরিষ্কার রাখার জন্য আপনারা যা যা করা দরকার সেটা কিন্তু করবেন। আপনি এখানে ময়লা আবর্জনা ফেলে আবার খালটিকে দখল করবেন না। সে সময়ের সঙ্গে সঙ্গে খালটি দখল, দূষণ ও অবৈধ নির্মাণের কারণে তার স্বাভাবিক প্রবাহ হারাতে বসেছে। এই প্রতিবেদনে খালটির বর্তমান অবস্থা, সমস্যা, প্রভাব ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হলো। নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের মধ্য দিয়ে এই খালটি কিন্তু প্রবাহিত হয়েছে। অতীতে বৃষ্টির পানি ও পার্শ্ববর্তী খাল, বিল থেকে এই জায়গা দিয়ে কিন্তু পানিটা গড়িয়ে আসতো। নৌযান চলাচল, সেচ কাজে ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা, স্থানীয়দের দৈনন্দিন পানির উৎস হিসাবে এটা কিন্তু ব্যবহৃত হতো। কল্যাণী খাল বর্তমানে মারাত্মকভাবে সংকুচিত ও অবরুদ্ধ হয়েছে। অবৈধ দখল, খালের দুই ধারে দোকান, ঘরবাড়ি ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আমরা যদি এই জায়গাটা একটু দেখাই, এদিক থেকে যদি একটু দেখাই, এই জায়গাটা আমরা যেখানে আছি এখন, এই জায়গাটাই কিন্তু কিছু কিছু জায়গা পুরোপুরি কিন্তু দখল হয়ে আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়, সড়কে যানজট বিঘ্নিত হয়, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া। এখন কিন্তু ডেঙ্গুর প্রচন্ড প্রকোপ, আপনারা জানেন। অত্র বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে, প্রতিটা জেলার মধ্যে নারায়ণগঞ্জের জেলার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুর ভয়াবহতা আমরা বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন নিউজে কিন্তু আমরা দেখতে পাই যে কি পরিমাণে ডেঙ্গু এই নারায়ণগঞ্জ শহরে রয়েছে। এই ডেঙ্গুটার উৎপত্তি কোথায়? এই কল্যাণী খালের মধ্যে থেকে দেখে যে ময়লাগুলো ফেলা হয়, সেখান থেকে কিন্তু ডেঙ্গুর উৎপত্তি হয়। তো এটা সমাধানের জন্য আসলে আমরা কি করতে পারি তারও কিছু তথ্য আমরা এখানে তুলে ধরতে চাই। খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সীমানা নির্ধারণ করে খালের স্বাভাবিক প্রস্থ ফিরিয়ে আনতে হবে এবং যে ড্রেনের যে তলদেশ থেকে ভেকুর মাধ্যমে, ভাসমান ভেকুর মাধ্যমে, এটা কিন্তু নর্মাল যে ভেকু রয়েছে সেই ভেকু দিয়ে কিন্তু অনেকবার চেষ্টা করা হয়েছে। কল্যাণী খালের মধ্যে ময়লা আবর্জনাটা ফেলবেন না। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, কল্যাণী খাল একসময় এলাকার জীবন রেখা হিসেবে পরিচিত ছিল, কিন্তু দখল, দূষণ ও অবহেলার কারণে খালটি তার অস্তিত্ব হারাতে বসেছে। আজই যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব। তো আজকের এই কল্যাণী খাল নিয়ে, কল্যাণী খালের শুরুটা যেহেতু এটা আপনাদেরকে দেখালাম। যারা এখনো পর্যন্ত দেখেননি আসলে কল্যাণী খালটা কোত্থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে, সেজন্য তাদের জানানোর উদ্দেশ্যে মূলত আজকের আমাদের এই প্রতিবেদনটি কল্যাণী খাল নিয়ে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। তো আজকের লাইভে এ পর্যন্তই। আবারও নতুন কোনো জনদুর্ভোগ, জনসমস্যা আমরা হাজির হয়ে যাব ZTV অনলাইনে। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।